একটা সময়ের কথা। একটা ঘন জঙ্গলের পাশে একটি ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে কুটিরে বাস করত রমেশ নামের এক গরিব কৃষক। রমেশ খুব পরিশ্রমী হলেও তার সংসারে সবসময় অভাব লেগেই থাকত। একদিন ভোরে রমেশ খেতে কাজ করতে যাচ্ছিল। হঠাৎ সে দেখল মাঠের এক কোণে একটা বড় সাপ গর্তের বাইরে শুয়ে আছে। সাপটার মাথা উঁচু করে রাখা, যেন কারো অপেক্ষা করছে। রমেশ ভয় পেলেও সাপটা তাকে আক্রমণ করল না, বরং শান্তভাবে তাকিয়ে রইল। রমেশ ভাবল, হয়তো এই সাপটা কোনো দেবতার রূপ। যদি আমি একে পূজা করি, তাহলে আমার সংসারে সুখ আসবে। সেই দিন থেকে সে প্রতিদিন সাপটাকে দুধ দিয়ে আসতে লাগল। কয়েকদিন পর রমেশ দেখল সাপ যেখানে থাকে সেই গর্তে চকচকে একটি সোনার মুদ্রা পড়ে আছে। অবাক হয়ে সে সেটি নিয়ে বাড়ি গেল। পরের দিন আবার দুধ দিয়ে আসার পর আবারও একটি মুদ্রা পেল। এভাবে প্রতিদিনই রমেশ একটি করে সোনার মুদ্রা পেতে লাগল। তার সংসারের অবস্থা বদলে গেল, অভাব ঘুচে গেল। কিন্তু রমেশের এক লোভী বন্ধু এই খবর জেনে গেল। সে বলল, প্রতিদিন একটি মুদ্রা পেলে তো অনেক সময় লাগবে ধনী হতে। একদিনেই যদি সব মুদ্রা গর্ত থেকে বের করে আনা যায়, তাহলে কেমন হয়? রমেশ প্রথমে রাজি হল না, কিন্তু বন্ধুর কথায় সে প্রলুব্ধ হল। পরের দিন যখন সাপ বের হল, রমেশ দুধ দেওয়ার বদলে লাঠি দিয়ে সাপটিকে আঘাত করল। আহত সাপ যন্ত্রণায় ছটফট করতে লাগল। তারপর হিসহিস শব্দ করে বলল, লোভের ফল কখনো ভালো হয় না। আমি তোমাকে অভাব থেকে মুক্তি দিয়েছিলাম, কিন্তু তুমি প্রতারণা করলে। এ কথা বলে সাপ গর্তের ভেতর ঢুকে গেল।